সুপ্রিয় দর্শক, আপনারা সবাই ভালো আছেন, কিন্তু দেশের অবস্থা তেমন ভালো না। লোডশেডিংয়ে মানুষ নাকাল হয়ে পড়েছে, মানুষের ব্যবসা বাণিজ্যে ধস নামতে শুরু করেছে, বাজারের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, মানুষ বাসা ভাড়া, বাড়ি ভাড়া, দোকান ভাড়া সব কিছু বাড়িয়ে চলছে। এতে করে জনগণের ভিতরে বিভিন্ন আতঙ্ক দেখা দিয়েছে। বেশিরভাগ ব্যবসায়ী, সাধারণ খেটে খাওয়া মানুষ। তেলেসমাতি নিয়ে সরকার যখন ব্যস্ত, এই ফাঁকে ইউনিয়ন কাউন্সিল, পৌরসভা তাদের মানুষের বাড়ির ট্যাক্স, ভ্যাট 100 গুণের চেয়ে বেশি করেছে। যার ছিল 20 টাকা তারা করছে 100 টাকা, যার ছিল 100 টাকা তারা করছে 1000 টাকা, যার ছিল 200 টাকা তারা করছে 1500 টাকা। এই অবস্থা। এখন মানুষ কোন দিকে যাবে? তাদের আয় কমে গেছে, রুজি কমে গেছে, তারা খুব কষ্টে আছে। আরও আমি আরেকটি আলাপ করবো, সেটি হলো মুন্সিগঞ্জের বিক্রমপুরের দৈনিক সভ্যতার আলো নিয়ে। মুন্সিগঞ্জের মনোনয়ন পেলেন মমতাজ আলো। মমতাজ আলো খুব ভালো একজন নেত্রী এবং বিএনপির দুঃসময়ের কাণ্ডারি, এবং দলকে ধরে রেখেছেন এবং রাজপথে সে নেতৃত্ব দিয়েছেন। এজন্য মুন্সিগঞ্জের মনোনয়ন পেলেন মমতাজ আলো। প্রধানমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ। এদিকে মুন্সিগঞ্জের অবৈধ কারেন্ট জাল কারখানার যৌথ অভিযানে বিপুল জাল জব্দ। কারেন্ট জাল তারা তৈরি করছে একটু লাভের আশায়, যাতে কর্মচারী, কারখানা চলতে পারে, ভ্যাট ট্যাক্স দিতে পারে, কিন্তু জিনিসটি অবৈধ। এই কারেন্ট জাল আমাদের অনেক ক্ষতি করে। আমাদের সাধারণ ছোট মাছ, পোনা মাছ, বিভিন্ন সব মাছগুলো ধরে ফেলে। এতে করে নদী নালায় বিভিন্ন জায়গায় মাছের আকাল পড়ে এবং দাম বৃদ্ধি হয়। তাই সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। মুন্সিগঞ্জে জ্বালানির সংকট নেই। কে বলেছেন? আমাদের জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিসি মহোদয়। আসলে সংকট নেই মুন্সিগঞ্জে। পেট্রোল, ডিজেল, অকটেন, গ্যাস সবই আমরা ঠিকমতো পাচ্ছি। এজন্য আমরা খুব ভালো আছি ইনশাল্লাহ। লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য এসি উপহার। ভালো একটা সময় এসি উপহার দিয়েছে, কারণ এই সময় এসির আসলে প্রয়োজন। কারণ যে গরম পড়েছে, বিদ্যুৎ থাক আর না থাক, এসির প্রয়োজন। কারণ কি করবে, গরম তো সাধারণত যারা আমাদের প্রশাসনিক কর্মকর্তারা আছেন তাদের অফিস চালানোর দায়। এই জন্য এসিটা দিয়ে ভালো করেছে। এসি যে কর্তৃপক্ষ দিয়েছেন তাকে অনেক অনেক অভিনন্দন। মুন্সিগঞ্জে দুর্গা মন্দিরে পুনর্নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন। ধর্মীয়ভাবে কাজগুলি খুব ভালো এবং এগুলো করা উচিত, এবং এতে আমরা সবাই খুশি। তাই দর্শক, আজকে তেমন কোনো খবর বা নিউজ বা আলোচনা তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই। তাই আপনারা সবাই ভালো থাকুন, সবার প্রতি লক্ষ্য রাখুন। এই যে গরম, এখানে যাদের ঘাম ঝরছে তারা পানি খাবেন, রেগুলার লেবু শরবত খাবেন, একটু ছাওয়াতে যাওয়ার চেষ্টা করবেন। তা না হলে যারা প্রেশার রোগী আছে, যারা ডায়াবেটিস পেশেন্ট আছে, তাদের অনেক সমস্যা হয়ে যাবে। অনেকে প্রেশারে, অনেকে হার্ট অ্যাটাক করতে পারে গরমে। কারণ আপনারা সবাই পানি খাবেন, লেবু জলের শরবত এবং পানিটা একসাথে খাবেন না, একটু একটু পর খাবেন। এই পানিতে কি হবে, আমাদের মস্তিষ্ক ভেসে থাকে পানিতে। আমাদের সারা শরীরে পানির প্রয়োজন। এই পানির ডিহাইড্রেশন হয়ে গেলে আমাদের বিভিন্ন রোগ দেখা দেবে। কিডনির সমস্যা হবে, লিভার সমস্যা হবে, হার্টের সমস্যা হবে, স্কিনের সমস্যা হবে। তাই আপনারা এই রোদ্রে অন্তত ছোট বাবুদের একটু পর পানি খাওয়াবেন এবং শরীর স্পঞ্জ করে দেবেন, শরীর মোছাই দেবেন। আর সবাই পানি খাবেন, কারণ এই গরমে যদি আপনি ঠিকমতো পানি খান তাহলে আপনার কোনো অন্য সমস্যা নাই। আর এখন কিন্তু গরমে ডায়রিয়া বেশি হচ্ছে। আপনি একটু লক্ষ্য রাখবেন, বাইরে ভাজা পোড়া বাসি খাবার খাবেন না,
টাইম মতো খাওয়া দাওয়া করবেন, সঠিক সঠিক মানের খাবার খাবেন, অল্প অল্প খাবেন। তাই আমি আশা করছি সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আমি সৈয়দ মাহবুব রহমান, মুন্সিগঞ্জ থেকে।